ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, হান্নান মাসুদ দয়া করে বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। সংসদ অধিবেশন থেকে শুরু হয় দুই দলের কথা কাটাকাটি, যা এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত পৌঁছায়। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ধস্তাধস্তি শুরু হয় দুই দলের মধ্যে। বিরোধী দলের প্রতি কটাক্ষ করেছেন সরকারি দলের সংসদ সদস্যরা, বলেছেন বিরোধীদের এমন আচরণ উগ্র ও দ্বিচারিতার শামিল। প্রধানমন্ত্রী তারেক রহমান অসত্য বক্তব্য দিয়েছেন। সংসদ সদস্য হান্নান মাসুদের এমন মন্তব্যে সংসদে উত্তেজনা সৃষ্টি হয় বিকেলের বৈঠকে। সরকারি দলের সদস্যরা এর কড়া প্রতিবাদ জানান। প্রসঙ্গটি নিয়ে উভয় পক্ষে বেশ কিছুক্ষণ তর্ক চলে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদের বক্তব্য ঘিরে তুমুল হট্টগোল ও বিতর্ক হয়েছে। কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। অসত্য তথ্য দিয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। এনসিপির এমপি হান্নান মাসুদের এমন বক্তব্য ঘিরে হট্টগোল হয়েছে সংসদে। অনির্ধারিত বিতর্ক হয় সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য কেন্দ্র করে সারা বাংলাদেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে গিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, সংসদেও কিন্তু আলোচনা এবং সমালোচনার এবং বিরোধী দল এবং সরকারি দলের সাথে সংঘর্ষ হয়েছে এবং হাতাহাতিও হয়ে গেছে। এবং এই ঘটনা কিন্তু শুরু হয়েছে বাজেটকে নিয়ে। যেদিনই কথা হয়েছিল এবং আলোচনা হয়েছিল, সেদিনই কিন্তু বিরোধী দলের নেতাকর্মীরা বলেছিল এই বাজেট বিদেশে টাকা পাচার করার জন্য করেছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান যেই ফটো দেখে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য কিন্তু কিছুতেই আশা করে নাই বিরোধী দলের জামাতের নেতাকর্মীরা। এবং এই ফটো দেখেও কিন্তু জামাতের নেতাকর্মীরা প্রতিবাদ করেছে এবং ঢাকায় আন্দোলনও করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে স্বাভাবিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এবং সমালোচনার তুলপাল সৃষ্টি হয়েছে। এবং সংসদেও কিন্তু এই প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে গিয়েছে এবং পুরো সংসদ কাঁপিয়ে দিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, সরকারি দলের সাথে বিরোধী দল জামাত ইসলামের সাথে কিন্তু হাতাহাতিও হয়ে গিয়েছে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে সংসদে পুরো উত্তম শুরু হয়ে গিয়েছে এবং আলোচনা সমালোচনার কিন্তু ঝড় উঠে গিয়েছে এবং তাদের ভিতরে কিন্তু হাতাহাতিও হয়ে গেছে। সেটা আমরা দেখার আগে দেখব সংসদে কার বক্তব্যকে নিয়ে পুরো সংসদ উত্তম হয়ে উঠেছেন এবং তাদের ভিতরে হাতাহাতিও হয়েছে এবং তাদের ভিতরে কিন্তু কথা কাটাকাটি হয়েছে। আমরা এই বিষয়টি দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে নেই। উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন বিরোধী দল মিছিল করতেছে মদের দাম কেন বৃদ্ধি করা হয়েছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, এরকম অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন, আমরা খুবই আশাহত হই। মাননীয় স্পিকার, আমরা আশাহত হই যখন ঋণ নিয়ে কথা বলতে গিয়ে সংসদে যখন আমরা ঋণ নিয়ে কথা বলতে চাই, ব্যাংকের ঋণ নিয়ে ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, আমরা এই ধরনের সংসদ আর চাই না। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি জন্য 2 মিনিট। আমরা এই সংসদকে কার্যকর করার জন্য উভয় পক্ষে একটা সম্মতিতে এসেছি। এই সংসদে কোনো অসত্য বাক্য উত্থাপন করা হোক বা এমন কথা বলা না হোক যে কথায় আমাদের মান সম্মান হানি হয়, সংসদ নেতাকে কটূক্তি করা হয়। এ বিষয়ে আজকে নতুন প্রজন্মের জুলাই আন্দোলনের নেতা, উনি আমাদের নোয়াখালী অঞ্চলের মাননীয় সংসদ সদস্য, উনি একটি বক্তব্য রেখেছেন। এটাতে আমরা খুবই ক্ষুব্ধ, কারণ আমাদের নেতা উড়ে এসে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান,
দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। 16 বছর ধরে যিনি এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছেন। আজকে কোনো লুটের ভোটে নয়, 10টা হুন্ডার 20টা গুন্ডার ভোটে নয়, একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করেছে। তাই আমরা আজকে যে অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন, এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ, আমরা আসলে বিতর্কে যেতে যাচ্ছি না, একটা বক্তব্যের প্রেক্ষিতে উনি বক্তব্য দিয়েছেন। আমরা আসলে এইভাবে চললে তো সংসদ, আচ্ছা 1 মিনিট আপনাকে সময় দেয়া হলো। মাননীয় স্পিকার, এখানে মাননীয় সংসদ সদস্য দাঁড়ালেন, তিনি যদি স্পেসিফিক্যালি বলতেন কোন তথ্যটা এখানে অসত্য, উনি তো ওনার বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, উনি কিন্তু ঢালাওভাবে বলে গেলেন যে বক্তব্য অসত্য কথা বলা হয়েছে। ওনাকে তো ফ্যাকচুয়ালি বলতে হবে কোন ইনফরমেশনটা এখানে ভুল ছিল। আর মাননীয় সংসদ নেতার কথা যদি বলেন প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন। প্রধানমন্ত্রী এই মাননীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় স্লিপ অফ টাং হয়েছেন, উনি তার ভুল শুধরিয়েছেন। ওনার বক্তব্যের সমালোচনা করার অধিকারও বিরোধী দলের আছেন। ফলে উনি অবশ্যই, ওনাকে আমরা সম্মান করি, উনি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, প্রাইম মিনিস্টার, সংসদ নেতা, কিন্তু তার মানে এই না যে তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, তার কোনো বক্তব্যের সমালোচনা করা যাবে না। আমরা তো গণতন্ত্রের দিকে যেতে যাচ্ছি, আমরা কোনো ফ্যাসিবাদের দিকে আবার যেতে চাচ্ছি না। ফলে এটা যাতে মাননীয় স্পিকার আপনি বিবেচনা রাখেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। জি, মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধন্যবাদ। আমাদের মাননীয় ডেপুটি দুঃখিত বিরোধী দলের হুইপ, যে চিফ হুইপ যে কথাটা বললেন, আমার মনে হয় এটা সত্য নয়, সঠিক নয়। কারণ আমাদের মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন, বিরোধী দলের, সেই বক্তব্যের মধ্যে তিনি সুনির্দিষ্টভাবেই বলেছেন যে আমাদের সংসদ নেতা, প্রধানমন্ত্রী, তিনি অসত্য বক্তব্য দিয়েছেন। এটারই আপনার আমাদের মাননীয় সংসদ সদস্য জয়নাল আবেদীন এটা পয়েন্ট আউট করেছেন। প্লিজ লেট মি সে, আমাদের বলতে দিন। আপনার ফ্যাসিস্টের কথা বলেন, ফ্যাসিস্টের আচরণ তো আপনাদের কাছ থেকে আসছে। ইউ মাস্ট অ্যালাউ আস টু স্পিক। আমি কথা বলছি, আপনারা কথা বলছি, আমরা কেউ কথা বলিনি। মাননীয় মন্ত্রী এইদিকে কথা বলেন, অ্যাড্রেস করে প্লিজ। এটা হবে পার্লামেন্টে, এটা হয়। জি। আমি আপনাকে যেটুকু অনুরোধ করতে চাই, যে অংশটুকু অসত্য আছে সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপান্স করবেন। কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না, মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্যবর্গ। আমরা হান্নান মাসুদ সাহেব, আপনার টাইম ইজ আপ, প্লিজ বসেন। এইভাবে সংসদে যখন খুশি তখন দাঁড়াবেন, দিট ইজ নট দ্য নর্ম। প্লিজ টেক ইউর সিট মিস্টার হান্নান মাসুদ। মাননীয় সদস্য, দয়া করে আপনি বসুন, হান্নান মাসুদ, দয়া করে বসুন। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। বসুন। মে আই হামলি রিকোয়েস্ট ইউ টু টেক ইউর সিট প্লিজ। মাননীয় সদস্যবর্গ, মাননীয় সদস্য নোয়াখালী 6 আসনের বিরোধী দলীয় নেতা দাঁড়াতে দিতে হয়। জি বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের এই হাউসেরই একজন সদস্য হান্নান মাসুদ বক্তব্য রাখতে গিয়ে তিনি সংসদ নেতার ব্যাপারে কিছু কথা বলেছেন। আমি আপনাকে অনুরোধ করব, বাইরের কোনো বিষয়কে টেনে এখানে এনে এক্সপান্স করা বা বক্তব্য দেওয়া কোনোটাই যেন এলাও না করা হয়। কারণ আপনি এইমাত্র বলেছেন যে এইটা সাভার স্কয়ার নয় বা শাহবাগ স্কয়ার নয়। তার মানে হচ্ছে সংসদের ভিতরে একটা সংসদীয় নর্মস আছে, বাইরেরও একটা গ্রামার আছে। যার গ্রামারকে সেই জায়গায় আমরা রাখি, বাইরের জবাব বাইরে দিব। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান যেই বক্তব্যটি দিয়েছিল, সেই বক্তব্যটি কিন্তু একটি ভুয়া বক্তব্য ছিল। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান যেই ফটো দেখে এরকম ধরনের কথা বলেছে এবং বক্তব্য দিয়েছে, সেটা কিন্তু এক ধরনের ইডিয়েট করা ছিল। এবং এই ফটো কিন্তু জামাতের নেতাকর্মীরাও দেখেছে, কিন্তু তারা এই ফটোকে নিয়ে আন্দোলন করেছে এবং প্রতিবাদ করেছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এটা বুঝতে না পেরে এরকম একটি বক্তব্য দিয়েছে। এবং এই ঘটনা কিন্তু শুরু হয়েছে সংসদে যখন চলতি বছরের বাজেট নিয়ে কথা বলেছিল, তখনই কিন্তু জামাতকে যারা দেখতে পারে না তাদের ভিতরেই কেউ এরকম একটি জঘন্য কাজ করেছে এবং একটি ছবিকে ইডিয়েট করে সোশ্যাল মিডিয়ায়
পোস্ট করেছিল এবং সেখান থেকেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এরকম একটি ছবি দেখে বিতর্কিত ঘোষণা করেছিল এবং বিতর্কিত বক্তব্য দিয়েছিল এবং এই বক্তব্য নিয়ে সারা বাংলাদেশে এবং সংসদেও উত্তম হয়ে উঠেছে এবং পুরো বাংলাদেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে গিয়েছে এবং তুলপাল শুরু হয়ে গিয়েছে। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুতেই বুঝতে পারেনি এই ছবিটি একটি ইডিয়েট করে পোস্ট করেছে এবং স্বাভাবিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি প্রধানমন্ত্রী তারেক রহমান দেখে ফেলেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেখেই কিন্তু তার যেটা ভালো মনে হয়েছে সেরকমই জবাব দিয়েছে এবং বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য নিয়ে যে এত বড় একটি তুলপাল শুরু হয়ে যাবে এবং স্বাভাবিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এবং সমালোচনার তুলপাল হয়ে যাবে তিনি কিছুতেই বুঝতে পারে নাই। কিন্তু যখনই এটা নিয়ে ঘাটাঘাটি শুরু হয়ে গেছে এবং তদন্ত করার পরে এটা পরিষ্কারভাবে বোঝা গেছে জামাতের নেতাকর্মীদেরকে এবং জামাতকে যারা দেখতে পারে না তারাই এরকম ধরনের জঘন্য একটি কাজ করেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেখে না বুঝে ভুল করেছে এবং ভুয়া একটি বক্তব্য দিয়েছে এবং যেই এই কাজটি করেছে সেটা কিন্তু স্পষ্টভাবে এই দেশের মানুষ এবং এই দেশের সরকার এবং এই দেশের বিরোধী দলের নেতাকর্মীরা স্পষ্টভাবে ক্লিয়ারভাবে বুঝে গেছে এই কাজটি যে করেছে সে জামাতকে দেখতে পারে না। এবং শুধুমাত্র তাই নয়, এই প্রধানমন্ত্রী তারেক রহমানকে বক্তব্য নিয়ে সংসদেও কিন্তু উত্তম হয়ে উঠেছে এবং সংসদ পুরো আলোচনা এবং সমালোচনা তুলপাল সৃষ্টি হয়ে গিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, বিরোধী দল এবং সরকারি দলের সাথে কথা কাটাকাটির সাথে সাথে হাতাহাতিও সংঘর্ষ কিন্তু হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুতেই কিন্তু বুঝতে পারে নাই তার এই বক্তব্য নিয়ে এতটা পরিমাণ আলোচনা এবং সমালোচনা হবে এবং সংসদেও কিন্তু ঝামেলা সৃষ্টি হবে। এটা প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝতে না পেরে এরকম ধরনের একটি কাজ করেছে। তো দর্শক, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।